যারা টিএমসি কে সাপোর্ট করেন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব এই ভিডিওটি পুরো দেখার জন্য। এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম 15 বছরে মমতা ব্যানার্জির ভালো ও খারাপ কাজগুলো। আজকে আমরা বের করেছি টিএমসি পার্টির দুর্নীতির লিস্টগুলি। 1 নম্বর, শিক্ষক নিয়োগ দুর্নীতি। এটি বাংলার ইতিহাসের অন্যতম বড় কেলেঙ্কারি। টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে আর যোগ্যরা রাস্তায় বসে আন্দোলন করছেন। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হওয়া প্রায় 50 কোটি টাকা এবং সোনা পুরো রাজ্যকে চমকে দিয়েছিল। হাইকোর্টের নির্দেশে প্রায় 25,000 শিক্ষক ও কর্মীর চাকরির বাতিলের খবরটি সাধারণ মানুষের মনে গভীর দাগ কেটেছে। 2 নম্বর, রেশন দুর্নীতি। গরিবের চাল গম চুরি করে খোলা বাজারে বিক্রির অভিযোগ। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে। ইডি জানিয়েছে হাজার হাজার কোটি টাকা রেশন বন্টন থেকে সরিয়ে বিদেশে পাঠানো হয়েছে। 3 নম্বর, কয়লা ও গরু পাচার কাণ্ড। সীমান্ত দিয়ে গরু পাচার এবং অবৈধ খনি থেকে কয়লা তুলে পাচার করা অভিযোগ। এই কাণ্ডে অনুব্রত মণ্ডল এবং বিনয় মিশ্রের মতো নাম জড়িয়েছে। সিবিআই এর চার্জশিটে বলা হয়েছে এই পাচারের টাকা একদম উপরতলা পর্যন্ত পৌঁছাতো। 4 নম্বর, আবাস যোজনা ও পাকা বাড়ির কাটমানি। কেন্দ্রীয় সরকার টাকা দিলেও অনেক জায়গায় দেখা গেছে যাদের দোতলা বাড়ি আছে তারা তালিকায় নাম তুলেছেন, আর যাদের মাথায় ছাদ নেই তারা বঞ্চিত। গ্রামের দিকে এই নিয়ে চরম ক্ষোভ আছে। কাটমানি ছাড়া ঘরের টাকা পাওয়া যায় না। 5 নম্বর, 100 দিনের কাজের বকেয়া ও ভুয়া কার্ড রহস্য। কেন্দ্রীয় সরকার কেন টাকা বন্ধ করলো? রিসার্চে দেখা গেছে রাজ্যে কয়েক লক্ষ ভুয়া জব কার্ড বা মৃত মানুষের নামের কার্ড বানিয়ে টাকা তোলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় একে বঞ্চনা বলেছেন আর বিরোধী দল একে চুরি বলেছেন। বলি মমতা বন্দ্যোপাধ্যায় কেন চিন্তিত? কারণ বিরোধী দলগুলো এই দুর্নীতিকে তাদের প্রধান অস্ত্র বানিয়েছে। কিন্তু ভোটার তালিকা থেকে 63 লক্ষ নাম বাদ যাওয়া বা একের পর এক নেতার জেল খাটলে সাধারণ মানুষের মনে যে সংশয় তৈরি হয়, সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সবচেয়ে বড় ভয়ের কারণ। 2026-এ কি বাংলা মানুষ এই দুর্নীতির জবাবে একটি বাটন টিপে দেবে? কমেন্টে আপনার মতামত জানান এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।